ভারত বাংলাদেশ সম্পর্কে যখন টানাপোড়েন, প্রশ্ন তখন একটাই, এর প্রভাব পড়ছে কি অর্থনৈতিক সহযোগিতাতেও? ঠিক এমন সময়েই ভারতের কেন্দ্রীয় বাজেট ঘিরে সামনে এলো একটি গুরুত্বপূর্ণ তথ্য। 2025-26 অর্থ বছরের বাজেটে বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য 60 কোটি টাকা বরাদ্দ করেছে ভারত। শুনতে অঙ্কটা বড় মনে হলেও এর পেছনের হিসাব জানলে কৌতূহল আরও বাড়বে। কারণ গত বছর ঠিক এই বাজেটেই বাংলাদেশের জন্য ঘোষণা করা হয়েছিল 120 কোটি টাকা, কিন্তু কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সেই বরাদ্দ সংশোধিত হয়ে নেমে আসে মাত্র 34 কোটি 48 লক্ষ টাকায়। অর্থাৎ ঘোষণার 1/3 শেষ পর্যন্ত খরচ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এবছরের 60 কোটি কি বোঝাচ্ছে? পরিসংখ্যান বলছে কাগজে কলমে এটা গত বছরের ঘোষিত বরাদ্দের অর্ধেক, কিন্তু বাস্তবে যা খরচ হয়েছিল তার তুলনায় প্রায় 74% বেশি। এখানেই বিষয়টা আরো ইন্টারেস্টিং, কারণ ভারতের বাজেটে ঘোষিত বরাদ্দ চূড়ান্ত হয় না, পরে এই অঙ্ক বাড়তেও পারে, কমতেও পারে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনার সুর বারবার সামনে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রায় 1.5 বছরের সময়কালেও সেই দোষারোপ কমেনি। তবুও গত বছর 120 কোটি টাকার বরাদ্দ পুরোপুরি প্রত্যাহার করেনি ভারত। এবার বরাদ্দ কমলেও একেবারে বন্ধও করা হয়নি।